ভাই আপুরা একটু ওয়েট। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা সামনে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করবা বা পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আজকের এই একটা ভিডিওতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওভারঅল সবগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। কবে থেকে আবেদন শুরু হবে, বা এখানে প্রসেস কিরকম, বা কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন এসেছে, তুমি কিভাবে পড়াশোনা করে চান্স ইনশিওর করতে পারবা। সো সকলেই আজকে জাস্ট 5 থেকে 7 মিনিট সময় আমাকে দিবা, যারা এখন পর্যন্ত কোথাও চান্স ইনশিওর করতে পারো নাই। তোমাদের সর্বশেষ ভরসা হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। সো এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ওভারঅল যতগুলো খুঁটিনাটি ব্যাপার রয়েছে, সবগুলো বিষয় আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে চাইলে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে পরবর্তীতে যদি আমি কোনো গাইডলাইন, সাজেশন ক্লাস বা কোনো টপিক নিয়ে ভিডিও দেই এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় রিলেটেড, তুমি যেন সবার আগে পেয়ে যাও। একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। এবং মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমার জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে যে যারা প্রিপারেশন নিচ্ছ, অনেকেই বাসায় পড়াশোনা করতে পারতেছো না বা পড়াশোনাগুলো এলোমেলো হয়ে গিয়েছে, তোমাদের সকলের জন্য কিন্তু ভাই আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস চলতেছে, যেইখানে আমরা খুব অল্প করে তোমাদের কন্টেন্ট পড়াবো। ম্যাক্সিমাম জিনিসটা হবে কি জানো, এখানে আমরা তোমাদেরকে প্রবলেম সলভ করাবো। অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চিন ব্যাংক থেকে যে প্রশ্নগুলো আছে, যেগুলা ঘুরে ফিরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসতে পারে, বা যে টাইপের প্রশ্নগুলো পড়লে তুমি পরীক্ষায় কমন পেতে পারো, এরকম প্রশ্নগুলো তোমাদেরকে বেসিক থেকে পড়াই দিচ্ছি আমরা। এখানে মূলত এই ইউনিট বিজ্ঞানের শিক্ষার্থীরাই শুধুমাত্র ক্লাস করতে পারবা, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টে আমরা পড়াবো। যদিও আমাদের কোর্স ফি ছিল 2000 টাকা, এখন ডিসকাউন্ট অফারে মাত্র 510 টাকায় ভর্তি নিচ্ছি। তো যারা এখনো যুক্ত হও নাই, যুক্ত হয়ে ক্লাসগুলো দেখতে পারবা। এই ক্লাসগুলো তুমি যদি করতে পারো ভাইয়া, আশা করি এর বাইরে তোমাকে আর কিছু করতে হবে না। কারণ কেমিস্ট্রি এত সুন্দর করে পড়ানো হয়েছে, ডিটেলস পড়ানো হয়েছে, তাও আবার মাত্র 1.5 থেকে 2 ঘন্টা একটা করে ক্লাস শেষ। মানে এত ডিটেলস পড়ানো এত কম সময়ের মধ্যে, এটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার। বাট আমরা কেমিস্ট্রি ক্লাসগুলো পড়িয়েছি, ফিজিক্সের শিওর শর্ট ক্লাসগুলো ওভাবে গোছানো ওয়েতে হচ্ছে। তো যারা এখনো যুক্ত হও নাই, তুমি যদি কয়েকটা দিন পরিশ্রম করতে পারো, তুমি জাস্ট একটু সময় দাও, একটু পরিশ্রম করো, কয়েকবার শেষ করতে পারবে সিলেবাসটা। তো যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, 01540 60 93 73। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। তো আসো আমরা এখন এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রিলেটেড তোমার যে ব্যাপারগুলো জানার প্রয়োজন, আমি তোমাদের 2 মিনিট সময় নষ্ট করে ফেলছি, কারণ অনেক শিক্ষার্থী ভাই আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ করতেছে যে ভাইয়া আপনাদের ডিসিইউ এর জন্য কোনো কোর্স আছে কিনা, বা আসলে কিভাবে পড়বো। তো তাদেরকে আমি বলে দিলাম, তোমাদের এই ব্যাপারটা আশা করি অনেক বেশি তোমাদের উপকারে আসবে। ঠিক আছে, এখন আমরা মেইন ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবো, যে আসলে এখানে কোন কোন বিষয় তোমাদের জানা প্রয়োজন। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রথম কথা হচ্ছে এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। তোমাদের অনেকের এই যে গুচ্ছে যাদের চান্স হয় নাই, বা গুচ্ছের সামনে যে প্রসেস গুলা, এগুলা নিয়ে অনেকেই মাথা ঘামাচ্ছ, বা অনেকের পজিশন অনেক দূরে, 20,000, 25,000, 30,000 পজিশনে আসো, তারা কন্টেন্ট মেসেজ করে যে ভাই আমি চান্স পাবো কিনা, বা যদি চান্স পাই শেষের দিকে আমার কি পড়া উচিত কিনা। দেখো, তোমার যদি গুচ্ছতে শেষের দিকে মানে অনেক দূরে পজিশন থাকে, সেক্ষেত্রে কিন্তু জিএসটি তোমার চান্স হবে না। এখন এর থেকেও কিন্তু তোমার একটা বেটার অপরচুনিটি হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কারণ জিএসটির নিচের দিকের ইউনিভার্সিটিগুলোতে পড়লে তোমাকে হয়তো বা দেখা যাবে যে তুমি থাকো উত্তরবঙ্গে, তোমাকে দক্ষিণবঙ্গে যে পড়া লাগতেছে, বা তুমি এক এলাকায় ওই এলাকার পরিবেশের সাথে তোমার অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে তুমি যদি এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পড়ো, যেহেতু এখানে 7টা কলেজ রয়েছে এবং সবগুলোই ঢাকার মধ্যে অবস্থিত, তোমার কিন্তু একটা সার্কেল ঢাকা বেস্ট কিন্তু গড়ে উঠবে। এটা কিন্তু তোমার পরবর্তীতে জব অপরচুনিটি থেকে শুরু করে অনেক জায়গায় তুমি ফেসিলিটিস গুলো পাবা। সো ওই ক্ষেত্রে কিন্তু তোমার এটা একটা ভালো অপশন, তোমার একটা পাবলিক এর ট্যাগ তুমি পাবা, এখানে পরিবহন ব্যবস্থা আছে, হলের সুবিধা পাবা, অর্থাৎ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে যে ফ্যাসিলিটিস গুলো থাকার প্রয়োজন সেগুলো তোমরা এখানে পাবা। বাট যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি হিসেবে এই বছর নতুন করে যাত্রা শুরু করছে, কিছু তো সীমাবদ্ধতা থাকবে, এগুলো মেনে নিতে হবে। এগুলো সবগুলো জায়গায় কম বেশি থাকে। সো এই ব্যাপারগুলো যদি তুমি মেনে নিতে পারো, তাহলে এটা তোমার জন্য একটা বেস্ট অপশন হতে যাচ্ছে। তো এইখানে তোমাদের দেখো, এ ইউনিট থেকে সব মিলিয়ে 4,773টার মতো আসন সংখ্যা রয়েছে, বি ইউনিট থেকে 4,492টা, এবং সি ইউনিট থেকে তোমার 1,885টার মতো আসন সংখ্যা রয়েছে। যদিও বিগত বছরগুলোতে আসন সংখ্যা তুলনামূলক বেশি ছিল, কিন্তু এই বছর পাবলিক ইউনিভার্সিটি হওয়ার পরে যেহেতু অনেক ব্যাপারগুলো দেখাশোনা করতে হবে, তো অভ্যন্তরীণ অনেক ব্যাপার স্যাপারের কারণে তারা হয়তো আসন সংখ্যা কিছুটা কমিয়ে দিয়েছে। তো এইখানে দেখো, তোমাদের গুচ্ছে কিন্তু অনেক শিক্ষার্থী তোমরা অ্যাপ্লাই করতে পারো নাই, কারণ তোমাদের কন্ডিশন মেলে নাই। বাট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার যদি এসএসসি 20, 21, 22 এবং 23 হয়, তারপরে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা, এবং এইচএসসি 2024 এবং 25-এর শিক্ষার্থী হইলেও তুমি এখানে কিন্তু আবেদন করার সুযোগ পাবা। এবং এইখানে মজার ব্যাপার হচ্ছে,
সেকেন্ড টাইম তো অ্যাপ্লাই করতে পারবা, এবং সেকেন্ড টাইম পরীক্ষা দিলে মাত্র তোমার 2 মার্কস কেটে নেওয়া হবে। আসলে 2 মার্কস কোনো ব্যাপারই না, কারণ এখানে আমি একটু পরবর্তীতে মানদণ্ড নিয়ে কথাবার্তা বলবো। তো তবে এই যে 2 মার্কস, এটা আসলে নিয়ে মানে মাথা ব্যথা করার কোনো অপশনই নাই। ওকে, আচ্ছা, তাহলে পরীক্ষা তোমরা অবশ্যই এখানে দিতে পারবা। তো আরেকটা ব্যাপার কি, যে নিজ নিজ ইউনিটে তোমাকে এখানে এক্সাম দেওয়া লাগবে। অর্থাৎ তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও তাহলে তোমাকে বিজ্ঞান বিভাগেই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, মানবিক এবং বাণিজ্যের তুমি অ্যাপ্লাই করতে মানে পরীক্ষা বসতে পারবা না আর কি। তো এজন্য তোমাদের নিজ নিজ ইউনিটের প্রিপারেশনটা কিন্তু সুন্দর মতো কন্টিনিউ করতে হবে। এবং এইখানে অ্যাকচুয়ালি আবেদন যোগ্যতা এটা এখনো তারা জানায় নাই, বাট আমি এটা তোমাদেরকে বিগত বছর সার্কুলার থেকে বলে দিচ্ছি, আশা করি এরকমই হবে। এই ইউনিট থেকে 7 হইলেই পরীক্ষায় বসা যাবে। এসএসসি এবং এইচএসসি দুটো যোগ করে 7 হলেই হবে। কোনোটাতে মিনিমাম 3.50 থাকতে হবে বা এরকম কোনো কন্ডিশন এখানে জুড়ে দেওয়া ছিল না, যেটা জিএসটির মধ্যে ছিল, বাট এখানে কোনো কন্ডিশন নাই। দুইটা যোগ করেই তোমার 7, বি ইউনিটের 6 এবং সি ইউনিটের 6.50 হইলেই এখানে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে। ওকে, আর এইখানে যদি বলি যে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদন শুরু হচ্ছে 10 জুন 2026 দুপুর 12টা থেকে তোমরা আবেদন করতে পারবা। এবং আবেদনের সময় দেওয়া হয়েছে মাত্র 11 দিন সময় দেওয়া হয়েছে। এই আবেদন শেষ হবে দেখো তোমাদের 20 জুন 2026, এবং প্রবেশপত্র তোমরা এখানে ডাউনলোড করতে পারবা 5 জুলাই 2026 থেকে। অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের শিক্ষার্থী 5 জুলাই 2026 থেকে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। এবং আবেদন ফি এখানে তোমার 800 টাকা রয়েছে। আবেদন করার জন্য তোমার যে এই যে ওয়েবসাইট এখানে দিয়েছি, এই ওয়েবসাইটে যেয়ে তোমরা কিন্তু বাসায় বসে থেকে নিজেরাই আবেদন করতে পারবা। আর এই যে তোমরা পরীক্ষায় বসবা, তোমাদের পরীক্ষার কেন্দ্রটা হবে কিন্তু একদম ঢাকাতে, অন্য কোথাও পরীক্ষা দেওয়ার এখানে অপশন নাই, ঢাকা যেই পরীক্ষায় বসতে হবে। এবং তোমাদের এই আসন বিন্যাস তোমরা দেখতে পারবা, যারা বিজ্ঞান এবং ব্যবসায় শাখা ইউনিটের শিক্ষার্থী তোমরা মেইনলি দেখতে পারবা 14 জুলাই 2026 থেকে দেখতে পারবা। এবং যারা হচ্ছে তোমার বি ইউনিট অর্থাৎ কলা ও সমাজ বিজ্ঞান, ঠিক আছে, সামাজিক বিজ্ঞান, তো তোমাদের ক্ষেত্রে ভাইয়া 8 জুলাই 2026 থেকে কিন্তু তোমরা তোমাদের যে আসন বিন্যাস সেটা দেখতে পারবা। আচ্ছা, এবার যদি পরীক্ষার তারিখ নিয়ে একটু কথাবার্তা বলি, পরীক্ষার তারিখ এখনো তারা জানায় নাই, বাট পরীক্ষার সম্ভাব্য যে তারিখটা জানতে পারছি সেটা হচ্ছে যে এ এবং সি ইউনিটের পরীক্ষা 17 জুলাই হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে, এবং বি ইউনিটের পরীক্ষা 11 জুলাই হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে। আর পরীক্ষার কেন্দ্র তো আগেই বলে দিলাম যে তোমাদের পরীক্ষার কেন্দ্র ঢাকাতে, তোমার পরীক্ষায় বসতে হবে। মানবন্টন নিয়ে যদি কথাবার্তা বলি, এইখানে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, কোনো লিখিত পরীক্ষা থাকে না, এবং জিপিএ থেকে 20 মার্ক নেওয়া হয়। এই টোটাল 120 মার্কের পরীক্ষা এখানে হয়। এবং এই যে তোমাদের এখানে 120 মার্কসের পরীক্ষা হবে, এখন অনেকেই প্রশ্ন করো যে পাস মার্ক কত, তুমি যদি এখানে 40 পাও ভাইয়া তাহলে তুমি পাস করে যাবে, এবং 40-45 এই রেঞ্জের নাম্বার পাইলে দেখা যাবে তুমি এখানে ইজিলি চান্স পেয়ে যাবে, কোনো টেনশন নেওয়ার সুযোগ নাই। আর এখানে তোমার 4টা প্রশ্ন তুমি যদি নেগেটিভ খাও বা ভুল করো, সেখানে তোমার 1 মার্কস করে কেটে নেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ভুল করার জন্য গুচ্ছটা যেমন ছিল 0.25 করে কাটা হয়, এখানেও 0.25 করে কেটে নেওয়া হবে, সময় 1 ঘন্টা। ওকে, এবং সব থেকে মজার যে ব্যাপারটা, জিএসটির যে প্রশ্নপত্র তোমার পরীক্ষা দিয়েছিলা, জিএসটি থেকে কিন্তু অনেক সহজ প্রশ্ন এখানে হবে। এবং তুমি যদি বেসিকটা ভালো মতো জানো এবং প্রবলেমগুলো সলভ করার যে দক্ষতা অর্জন করতে পারো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। প্রশ্ন কঠিন হবে না, প্রশ্ন সহজই হবে। তো তোমাকে জাস্ট একটু ভালো মতো প্রিপারেশনটা নেওয়া লাগবে, কারণ আসলে এই যে পড়াশোনাগুলো এগুলো চর্চার ব্যাপার। তুমি যদি এই যে একটা গ্যাপ পড়ে গেছে, পড়াশোনা ঠিক মতো না করো, দেখবে যে সহজ প্রশ্ন আসছে, কমন চলে আসছে, বাট তুমি সমাধান করতে পারতেছো না, সূত্র ভুলে গেছো, কোন ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করবে বুঝতে পারতেছো না। তো একটু প্র্যাকটিস করো। আর আমরা যদি এখানে তোমাদের 4টা সাবজেক্টেরই শিওর শর্ট ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো শেষ সময় তোমাদের জন্য অনেক 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 উপকারে আসবে। স্পেশালি বায়োলজি নিয়ে যারা প্যারা খাচ্ছ, বায়োলজি তোমাদেরকে খুব অল্প করে পড়াইছি, জাস্ট হচ্ছে ক্লাসের মধ্যে সুন্দর করে পড়াইছি, পিডিএফ দিয়ে দিয়েছি, বায়োলজির পিডিএফ পাবো আমাদের কাছ থেকে। সো এইগুলো পড়লে তোমার বায়োলজি নিয়ে প্যারা খাইতে হবে না। ফিজিক্সের শিওর শর্ট ক্লাসগুলো করো। কেমিস্ট্রি ডিটেলস পড়াইছি, কেমিস্ট্রি নিয়ে মানে তোমাদের টেনশন খাওয়ার কোনো সুযোগই নাই। কেমিস্ট্রির মানে কয়েকটা ভার্সনে ক্লাসগুলো দিয়েছি, তোমরা যুক্ত হয়ে ক্লাসগুলো করো, বুঝতে পারবা। ম্যাথেরও সব মিলে 12টা ক্লাস নিয়েছি, যেখানে তোমাদের সবগুলা মানে যা যা আসার মতো সবগুলো জিনিসই কিন্তু কভার আপ হয়ে যাবে। তো এই শিওর শর্ট ক্লাসগুলো করো। এখন ডিসকাউন্ট অফারে মাত্র 510 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া রয়েছে, সেখানেও তোমরা সুন্দর মতো সব প্রসেস দেখে সেখানেও ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার পরে ফর্ম রয়েছে, ফর্মে সব ডিটেলস তোমরা যদি পূরণ করে ভর্তি হয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারবা। এরপরে আমাদের যে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। যে কোনো প্রয়োজনে আমাদের যে পেজ রয়েছে সেখানে কমেন্ট করবা, আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবা, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, যোগাযোগ করলে অবশ্যই আমরা তোমাদেরকে রেসপন্স করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।